ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ তখন পেন্ডুলামের মতো দুলছে। বাংলাদেশের তখন দরকার 12 বলে 11 রান। এমন সময় দাসুন সানাকার ফুলটসে মিড উইকেট দিয়ে বল গ্যালারিতে পাঠালেন মাহমুদুল্লাহ। গ্যালারির ছবিটাও পাল্টে গেল একটি পলকেই। লাল সবুজের গর্জনে কেঁপে উঠল যেন গোটা গ্র্যান্ড প্রেইরি এলাকা। শ্রীলঙ্কার নীল জার্সি গায়ে চাপানো হাজারো দর্শক তখন ডুবে গেলেন নীল বেদনায়। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য বাংলাদেশের দিকে হেলে পড়ল ওই ছক্কাতেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে রিয়াদের হাত ধরে আসা এই জয় মনে করিয়ে দিয়েছে 2018 সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির কথা। যেন একই সুতোয় গেঁথে গেছে দুই ম্যাচের শেষের দিককার দৃশ্যপট। 2018 সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতের সেই ম্যাচেও দৃশ্যপট ছিল অনেকটাই বিশ্বকাপের এই ম্যাচের মতোই। সেই ম্যাচে হুট করে ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি উইকেটের পতন ঘটায় জয়ের দ্বার প্রান্তে গিয়েও পরাজয়ের চোখ রাঙানি দেখছিল বাংলাদেশ। তবে হারের সেই রক্তচক্ষু উপেক্ষা করে মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে এক বল হাতে থাকতে জয় পেয়েছিল বাংলাদেশ। রিয়াদের দুর্দান্ত এক ছক্কার সুবাদে হাত ফসকে বেরিয়ে যাওয়া সেদিনকার ম্যাচটি শেষ পর্যন্ত বগল দাবা করে মাঠ ছাড়তে সক্ষম হয়েছিল টাইগাররা। 6 বছর পর এসে পুরনো সেই প্রতিপক্ষের বিপক্ষে আরও একবার দলের বিপদের সময় কাণ্ডারি হয়ে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়লেন ডানহাতে এই ক্রিকেটার। আর এভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে রিয়াদ জাগিয়ে তুললেন অতীতের সুখস্মৃতিকে। খাদের কিনারায় চলে যাওয়া দলকে টেনে ট্র্যাকে তুলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার নজির রিয়াদ গড়েছেন অসংখ্যবার। কিন্তু সেই রিয়াদকে নির্বাসিত থাকতে হয়েছে টি-20 ফরম্যাট থেকে 1.5 বছরের জন্য। 2021 বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, কিন্তু অফ ফর্ম, ফিটনেস ও টিম কম্বিনেশনের কারণে 2022 বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। তবে গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করার পর সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার ফের শর্টার ফরম্যাটে দলে ফিরেন। আর সেই রিয়াদি আরও একবার দেশকে খাদের কিনারা থেকে তুলে আনলেন। এবারও শেষ মুহূর্তে কার্যকরী এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। তার এমন ইনিংসের পর প্রশংসার ঝড় বইছে বিশ্বজুড়ে। সবাই মেতেছেন রিয়াদ বন্দনায়। তবে এই মাহমুদুল্লাহ রিয়াদকেই একসময় দলের বাইরে রাখা হয়েছিল, সেটা বিশ্বাসই হচ্ছে না জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রীড়া বিশ্লেষক হার্ষা ভোগলের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে ভোগলে লিখেছেন, বাংলাদেশ একসময় মাহমুদুল্লাহকে ছাড়াই এগিয়ে যেতে চেয়েছিল, বিশ্বাসই হচ্ছে না। লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের পথে রিয়াদ গড়েছেন একটি রেকর্ডও। তামিম ইকবালকে টপকে তিনি নাম লিখিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বেশি ছক্কা হাঁকানো ব্যাটার হিসেবে। ম্যাচের ভাগ্য বদলে দেওয়া ছক্কাটির মাধ্যমে এই কৃতিত্ব গড়েন তিনি। 414 ম্যাচ খেলা মাহমুদুল্লাহ ছক্কা হাঁকিয়েছেন 189টি। পেছনে ফেলে দেওয়া তামিম ইকবালের ছক্কার পরিমাণ 387 ম্যাচে 188টি। আবু তালহা, অনফিল্ড।